যত ভ্যারাইটি দেখেছি তার মধ্যে ফলনে সেরা। দেখুন কি পরিমাণ ফলন একটা কমলা লেবুর গাছে, এবং ফ্লেভারটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট এবং ভীষণ রসালো, মিষ্টতাও যথেষ্ট ভালো। আমার খাওয়া সেরা কমলাগুলোর মধ্যে আমি বলবো, কারণ হলো এর ফলন, কারণ এর স্বাদ, কারণ এর কালার। দেখুন একটা পারি, এটা খুশি, হলুদ নয়, এটা একদম পুরো অরেঞ্জ হয়ে গেছে। লেবু দেখতে দেখতে চলুন আর একটা ইউনিক ভ্যারাইটি দেখাই, যা এখনো পর্যন্ত ইউটিউবে ওয়েস্ট বেঙ্গলের কেউ দেখাতে পারেনি। সেটা বৈদ্য নার্সারিতে প্রথমবার আমরা দেখাচ্ছি। এই ফলটা হলো অ্যাভিও, তাই তো দাদা? এই দেখুন দুটো ফল। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে বসে রয়েছি লেবুর স্বর্গরাজ্য। যত নার্সারি ভিজিট করেছি, এবছরে আমার দেখা সব থেকে সেরা লেবুর নার্সারি বলতে গেলে এই নার্সারিকে বলতেই হবে। প্রচুর নতুন নতুন ভ্যারাইটি এই নার্সারিতে রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নতুন নতুন ভ্যারাইটি গুলো আমাদের ওয়েদারে কেমন রেজাল্ট দিচ্ছে, ফলন কেমন, টেস্ট কেমন, আমাদের ওয়েদারে হবে তো, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে আপনারা পাবেন। এবং কিভাবে আপনারা চারা পাবেন, অনলাইনে পাবেন না এসে নিতে হবে, কেমন দাম রয়েছে, সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন নার্সারিটা ঘুরে দেখি, আর সেরা সেরা কিছু লেবুর ভ্যারাইটি যেগুলো আমাদের ওয়েদারে ভালো হচ্ছে এবং কোনগুলো হচ্ছে না, সে সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরবো। এটা আমি বলবোই, এটা এবছরে আমার দেখা সেরা লেবুর নার্সারি। আমি বহু নার্সারি ঘুরেছি, বহু জায়গা ঘুরেছি, প্রচুর ভ্যারাইটি দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি, টেস্ট করেছি। এটা দেখুন, যত ভ্যারাইটি দেখেছি তার মধ্যে ফলনে সেরা। দেখুন কি পরিমাণ ফলন একটা কমলা লেবুর গাছে, এবং গাছটা রয়েছে একটা হাফ ড্রামে, এবং এটা অফ সিজনের ফল। এটা অফ সিজনের ফল। দাদা ভ্যারাইটির নাম জানবো? ফ্রিমন্ট। দেখুন এটা নিয়ে অনেক, দেখুন কি পরিমাণ ফল, এবং এই ফ্রিমন্টটা মধ্যে এটা কিন্তু সেকেন্ড টাইম ফলন হওয়ার টেন্ডেন্সি রয়েছে। এতে তিনটে স্টেপের ফল আছে। এটা একটা, হ্যাঁ, এই ছোটগুলো একটা এর থেকেও ছোট আছে, আবার ফুল এসে গেছে অলরেডি। সব ডালগুলো, যে ডালগুলো বাকি আছে সবগুলোতে ফুল এসে গেছে। আর দর্শক বন্ধুরা, এটার সাথে ডেইজি কিন্তু মিলিয়ে ফেলবেন না। এর পাতাটা আর লম্বা, সরু লম্বা, আর ডেইজিটা চওড়া। একটা এর মাথাটা হালকা একটু কাল থাকে, তার মানে কিন্তু এটা ডেইজির পাতাগুলো অনেকটা বড় হয়, তাই না? ডেইজির পাতাটা হয় অনেকটা কমলা লেবুর মালটার মতন বড়। একটু দেখো, পাতা একটু বেঁকা হয় কিন্তু অনেক চওড়া হয়, কারণ ডেইজির মধ্যে যেমন এই ফ্রিমন্ট রয়েছে তেমনই ফরচুন বলে একটি সুইট অরেঞ্জ রয়েছে। এর পাতাগুলো সুইট অরেঞ্জের মতো বড়। এই দেখুন দুটো পাতা, অনেক পার্থক্য। ফ্রিমন্টের কোনো ভেরিয়েন্ট হয় না, ডেইজির কোনো ভেরিয়েন্ট হয় না, একটাই ফ্রিমন্ট ডেইজি। আচ্ছা, চারা রাখা হচ্ছে? চারাটা এক্ষুনি নেই আপাতত, কারণ এতে খুব কম পরিমাণে বাড়ে এই গাছগুলো। আচ্ছা, আর চারা বাঁধলে সব সময় ফুল হয়, এতে তো চারা বাঁধার জায়গা। কতদিন পরে মানুষ খোঁজ করবে? মোটামুটি 3-4 মাস পরে খোঁজ করলে, গরম দিকে মোটামুটি মার্চের দিকে। তাহলে আপনারা ফ্রিমন্টের গাছ চাইলে বৈদ্য নার্সারিতে মার্চ মাসের দিকে খোঁজ করবেন। মার্চের মধ্যে দাদা চারা তৈরি করে ফেলবে, এবং তার আগে আশা করি এর ফল টেস্ট করতে একবার আসবো। এবং ধরনে বলবো সেরা। যত ভ্যারাইটি করা যাক না। আচ্ছা, এটা পারবে? হ্যাঁ, এটা করা যাক, দেখা যাক কি হয়। তাহলে এমনি টক লাগে না শুনেছি। আমি ফ্রিমন্ট লাস্ট অক্টোবরে খেয়েছিলাম দাদা, এত সুন্দর লেগেছিল ফ্রিমন্ট। জানি না এখানে বর্তমানে কেমন টেস্ট। কালার দেখুন, দেখুন, এখনই একদম কাটো। ওটা এখন ছাড়াবে না, শক্ত আছে, পাকেনি ভালোভাবে, ম্যাচিউর তো হয়নি। ম্যাচিউর না হলেও দাদা খাওয়া যাবে, টকের একটা ভাব রয়েছে ঠিকই, তবে কিন্তু মিষ্টির ভাবটাও হেভি। মিষ্টির ভাবটা আমি সেটাই বলতে চাই, সবথেকে ফ্লেভারটা ভালো। এবং যে কমলা লেবু কাঁচা অবস্থায় তীব্র টক হয় না, কোনো সেটা কিন্তু নেই, তীব্র হয় না, হালকা টকের ভাব রয়েছে। ডেইজিও আমি কচি অবস্থায় খেয়েছি, কোনো তীব্র। আর একটু দাও, একটুখানি খেয়ে ঠিক।
এর মধ্যে বীজের পরিমাণ ভালো। কম, কিন্তু বীজের পরিমাণ কম। একটু দাদাকে বলবো দেখাতে। একটাই বীজ পেলাম, দেখুন এই যে একটা বীজ, আর আমার হাতে যে অংশটা রয়েছে বীজ অনেকটাই কম। তবে একে সম্পূর্ণ বীজ কম হেভি টেস্ট। বা একে সিডলেস করতে চাইলে যেখানে ডেইজি রাখবেন বা যেখানে ফ্রিমন্ট রাখবেন, ফ্রিমন্টই রাখতে হবে। হ্যাঁ, আশেপাশে অন্য কোনো গাছ রাখা যাবে না, তাই না? দারুণ টেস্ট। দারুণ। বলো কেমন লাগছে এটা? একদম সম্পূর্ণ ফ্লেভারটা দারুন, ফ্লেভারটা দারুণ, হেভি হেভি। আজকে তো পাকেনি, দুটো ভ্যারাইটি। যেটা খেলাম ওইটা, এটা দুটো ডিফারেন্ট ফ্লেভার। অ্যাফোরার খেলাম, অ্যাফোরার কমলা লেবু হলেও ওর ফ্লেভারটা অন্য ছিল, ফ্লেভার অন্য, এটারও ফ্লেভারটা অন্য। এটারও ফ্লেভার অন্য, দুটোই খুব সুন্দর সুন্দর, দারুন। আজকে শীতকাল হলেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অনেকবার থেমে থেমে আমাদের ভিডিও করতে হচ্ছে। যাই হোক দাদা, এটা কোন ভ্যারাইটি? এটা অ্যাফোরার, অ্যাফোরার যেটা নিয়ে খুব ম্যান্ডারিন মাতামাতি। বর্তমানে সব থেকে বেশি চর্চিত এই অ্যাফোরার ম্যান্ডারিন। কালারটা দেখুন, প্রথমে কালার দিয়ে শুরু করি। এই দেখুন কালার দেখুন, উপরে এগুলো আরো কালার আছে, এগুলো ছায়া পড়ে গেল, যাক একটা না। পড়ে গেল, উপরে এগুলো এই আরো দেখুন। কালার আছে, আরো কালার আছে। size। সাইজটা যথেষ্ট ভালো, এবং এইটুকু গাছের হাইট দেখাতে বলবো, খুব জোর হলে 2 হাত 2.5 হাত হবে, ওই 3.5 ফিট, 3.5 ফুট ঝোপালো। কি পরিমাণ ফল ধরেছে! সাধারণত ফল পাড়া হয়েছে, পাড়া হয়েছে। 5টা। হ্যাঁ, ওরে সর্বনাশ! আর দাদা সাধারণত আমরা দেখেছি কমলার একটু বড় না হলে ফল আসতে চায় না, তাই না? এটা একদম ড্রপ ন্যাচারের এই গাছটা। এটা একদম ড্রপ গাছটার ন্যাচার। বয়স কিন্তু 3 বছর। আচ্ছা, 3 বছরের গাছ। 3 বছরের গাছ, কিন্তু বাড়েনি খুব একটা। না, বাড়েনি। আর চলুন, আমরা একটা অলরেডি ফল ধরতে গিয়ে পড়ে গেল অ্যাফোরার ম্যান্ডারিন। এটার থেকে যে ফলগুলো রয়েছে তাদের সাইজ কিন্তু বড়, তাই না? আচ্ছা, এটা কাটো। এর মধ্যে কোনো আমরা মধ্যখান থেকে কাটছি এই কারণেই, রস শুকিয়েছে কিনা, বীজ আছে কিনা সেগুলো দেখানো। রসের কমতি নেই এর মধ্যে, কোনো কালারেরও কমতি নেই। কালারটা দেখুন, কালারটা দেখুন, আর রস দেখুন, দেখুন মানে রসে ভরপুর। বীজ যদি বলেন প্রত্যেকটা 1টা 2টো 3টে 4টে 6টা মোটামুটি 10-12টা মতো বীজ আছে। প্রত্যেক কোয়াতে বীজ কিন্তু নেই, 2-একটা কোয়াতে কোনোটাই নেই। দাদা তাহলে একটা ছাড়াও, এবং সহজে এটাও কিন্তু ছাড়াচ্ছে। আর অ্যাফোরার ম্যান্ডারিন চেনার আরেকটা বৈশিষ্ট্য বলবো, এই যে খোসা, এই খোসাটা ছাড়ালে খোসাটাও কিন্তু দেখুন একটা লালের আভা রয়েছে। এই দেখালে এটা আরো ভালো বুঝতে পারবেন, ছাড়ালে একটা লালের আভা থাকবে। আচ্ছা না খাও। একদম এ সম্বন্ধে আর বলা লাগবে না। রক ম্যান্ডারিন খেলাম, তার থেকেও এটা অনেক বেটার, অনেক বেশি মিষ্টি, ওর থেকেও অনেক বেশি মিষ্টি। এবং আরেকটা সাথে যোগ করব, ফ্লেভার আছে। আমি এটা বলতে চাইছিলাম, সুন্দর ফ্লেভার। সুন্দর। বাজার থেকে যে কমলাগুলো আমরা কিনে খাই, এর ফ্লেভারটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট, হ্যাঁ। এবং ভীষণ রসালো, মিষ্টতাও যথেষ্ট ভালো। আমার খাওয়া সেরা কমলাগুলোর মধ্যে আমি বলবো অ্যাফোরার একটা। এটা অবশ্যই ছাদে করুন, ড্রপ নেচারের, ফলন ভালো, এবং এটা যথেষ্ট সুন্দর খেতে। দাদা চারা রাখছেন তো? হ্যাঁ, চারা, কিন্তু চারা খুব বড় হবে না, কিন্তু একটু ছোট। নতুন ভ্যারাইটি দেখার পরে না, আমি দেখার পরে বেঁধেছি, ওই জন্য ছোট হয়েছে হয়তো। ছোট গাছ অথেন্টিক হবে অরিজিনাল, কিন্তু দেখার পরে টেস্ট করার পরে বেঁধেছি, ওই জন্য এখন একটু ছোট হবে। এবং আমার বৈদ্য নার্সারির ভালো লাগার অন্যতম কারণই এটা। দাদাকে আমি দেখেছি আমের ক্ষেত্রে হোক, লেবুর ক্ষেত্রে হোক, বা অন্যান্য ইউনিক ভ্যারাইটি নিয়ে হোক, আগে দাদা ফল ধরান, তারপরে চারা করেন। আপনি যে কোনো নতুন ভ্যারাইটি গুলো এসে চারা চান, বৈদ্য নার্সারিতে পাবেন না। ফল দেখে খাই, তারপরে ভালো লাগবে। গাছ আছে, আমি যেভাবে, সে যদি জেদ করে আমি দিতে পারি, আমি যে নামে কিনে এনেছি যেভাবে, সেইভাবে তাকে নিতে হবে। আমার যদি ভুল হয় তারও ভুল হবে, ঠিক আছে? দারুণ রসালো, দারুণ খেতে। এটা খুব সুন্দর। বলো কেমন লাগলো তোমার? বলো। এটা খুব সুন্দর, যতগুলো এখনো খেলে সব থেকে এটা সুন্দর। এটা সুন্দর। অ্যাফোরার অবশ্যই রাখুন। লেবু দেখতে দেখতে চলুন আর একটা ইউনিক ভ্যারাইটি দেখাই, যা এখনো পর্যন্ত ইউটিউবে ওয়েস্ট বেঙ্গলের কেউ দেখাতে পারিনি। সেটা বৈদ্য নার্সারিতে প্রথমবার আমরা দেখাচ্ছি। এই ফলটা হলো অ্যাভিও, তাই তো দাদা?
এই দেখুন দুটো ফল রয়েছে, আবার এই ফুলে একটা ভর্তি হয়ে এই গেছে একটা। গাছে। আচ্ছা আবার ফুল আসছে। হ্যাঁ। তাহলে বৈদ্য নার্সারিতে প্রথম অ্যাভিউ আমরা দেখাচ্ছি, ছিব কি? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এই পারলাম, এই হলো অ্যাভিউ। জীবনে প্রথমবার খাবো, সত্যি কথা বলছি, এর আগে প্রথম আমি দেখিও নি। খাবার সৌভাগ্য কোনো ফলের দোকানেও কিনতে পাওয়া যায় না। ফলের দোকানে সেই রকম কিনতে পাওয়া যায় না। এটা কেরালার একটা ভীষণ পপুলার, আমাদের এখানে যেমন আম গাছ, হ্যাঁ। কেরালায় প্রতি এই বাড়ি অ্যাভিউ বাড়িতে প্রতি আছে, বাড়ি বাড়িতে রয়েছে। আচ্ছা তাহলে কাটো। এর মধ্যে সমেতেও একটা বীজ আছে, এ নাকি আচ্ছা। সবেদা গোত্রীয়, সবেদা গোত্রীয়। আচ্ছা কিভাবে খেতে হয় আর আমরা জানি না। আইডিয়া। একটা চলো বীজ না থাকে। মধ্যখান থেকে না কাটো। না, একটা বীজ থাকে এর মধ্যে, আমি দেখেছি। আচ্ছা এভাবে কাটি একটু মাঝাতে। হ্যাঁ, বীজে বাচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ, একটা বীজ থাকে। এই যে, এই হলো অ্যাভিউ। এই দেখুন একটা মধ্যে এই যে বীজ, এই যে এই আচ্ছা বীজটা রেখে দাও, প্রত্যেক বীজ নতুন গাছ। আচ্ছা এইটার থেকে ছোট্ট একটা টুকরো, কারণ একটা ফল হয়েছে, পুরোটা কাটার দরকার নেই, ছোট্ট একটা টুকরো আমরা টেস্ট করব। কারণ কারণ সুস্বাদু শুনেছি, খাবার সৌভাগ্য নিজের গাছ থেকে এই প্রথম। আরে দারুণ ফ্লেভার, দারুণ বলতে কি আইসক্রিম টাইপের। আইসক্রিম টাইপের হ্যাঁ। একটা সুন্দর ফ্লেভার। মিষ্টতা আমি বলবো না যে ভীষণ মিষ্টি, তবে শুধুমাত্র যে মিষ্টতার জন্য তো আমরা ফল খাই না, ফ্লেভারটা খুব ইউনিক। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলার ওয়েদারে যে ফলগুলো হয় সেরকম ফ্লেভারের নয়। নদী খেয়ে বলবে এবার। খেয়ে বলো কেমন? দারুন, পুরো আইসক্রিম, আইসক্রিম, তাই না? আমি তো আইসক্রিম খাচ্ছি। মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছি। দারুন ফ্লেভার, মিষ্টি, একটা ফ্লেভার অন্যরকম, flavor। ইউনিক। এই হলো অ্যাভিউ। এই নার্সারিতে কিভাবে মানুষ আসবে, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা জানতে চাইবো। কেউ যদি কলকাতা থেকে আসতে চায় বাই ট্রেনে, শিয়ালদা এসে বনগা লোকাল ধরবে, ওখান থেকে মসলন্দপুর স্টেশনে নামবে, ওখান থেকে অটো পাওয়া যায়, রানীহাটি চাকলার অটো, ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে নামবো, আর নার্সারিতে নামিয়ে দেবে, বাড়ির সামনে নামিয়ে দেবে। আর এখনো পাকেনি। এরপরে আপনাদের দেখাই আর একটা ভীষণ চর্চিত ম্যান্ডারিন, কমলা যাই বলুন না কেন, সুইট ম্যান্ডারিন, তাই না? শুনেছি নাকি 20 TSS, ভীষণ মিষ্টি। হ্যাঁ। খাওয়ার সৌভাগ্য হয়নি, সত্যি কথা বলছি, দেখারও সৌভাগ্য হয়নি। প্রথমবার বৈদ্য নার্সারিতে এই সুইট ম্যান্ডারিন আমরা দেখছি। এখনো পাকেনি দাদা, না, কাঁচা কাঁচা অবস্থায় আছে, দেখতেই পাচ্ছি কাঁচাতেই সবুজ। কেটে, হ্যাঁ, কাটবো? গাছটা, হ্যাঁ। আচ্ছা কাটি। তবে এই গাছটিতে দেখুন ফুল এখন নতুন তো করে ফুলের আবার সময়, আসছে। ফুল এসে গেছে, ফুল আসছে। সব গাছেই মোটামুটি ফুল এসে আচ্ছা গেছে। তাহলে একটা পারি। আচ্ছা আসো। যদিও এটা টেস্ট দেখে বলা যায়, ছোটই হবে। হ্যাঁ, ছোট হয়। সুইট আচ্ছা। প্যান্ডারিং যদি যেগুলো বলে অনেক বড় বড় হবে, সে কিন্তু সুইট প্যান্ডারিং হবে না, একদম একদম ছোট হয়। ছোট হবে। খোসা তো ভীষণ পাতলা। আচ্ছা হ্যাঁ, কালার এসে গেছে এর মধ্যে। এটাতেও কালার আছে। হ্যাঁ ছোটতে বাইরে সবুজ, কিন্তু আমরা দেখেছি অন্যান্য কমলা যেমন সাদা থাকে, তাই না? হুম। এটা কিন্তু কালার এসছে। খোসাটা একদমই পাতলা। থাক, খাও, তুমি খাও প্রথমে, খাবো? খাও, খেয়ে যেমন একদম লাগবে নতুন। তেমন বলবে। কেউ টেস্ট করেনি এখনো ভালোভাবে। এটা যেহেতু এখনো পুরোটা পাকেনি, তাই না? সেটা সে আন্দাজে মিষ্টি, হালকা হালকা মিষ্টি আছে, হুম। টকটা একটু বেশি যেহেতু পাকেনি। আরেকটা নাম কাটো, আরেকটা শুনেছি। কাটো, আরেকটু কাটো। শুনেছি 20 TSS হয় পাকলে, এখন এ তো পাকা নয়, বলতে পারছি না ঠিক। আর এটা প্রথম দিব, প্রথম বছরে কিছু প্রথম বলা যাবে না, সঠিক। দেখুন কাঁচা আছে, তবে এই লেবুটার যদি আমি বলি, এটা কিন্তু তীব্র মিষ্টি নয়, টক আছে, মিষ্টিও আছে। এটা বর্তমানে বলবো টক মিষ্টি, ভবিষ্যতে কি হবে এটা তো পাকলে কাঁচা সেটা অবস্থায় কেটেছি আমরা সবাই, কাঁচা অবস্থায় কাটলাম। এই। পাকেনি। তবে সাইজটা দাদা ছোট হয় এরকম, হ্যাঁ, তাই না? সাইজ ছোট হয় একদম। সাইজ ছোট এবং রসালো, রস কিন্তু রসের আছে। এখন তো কাঁচা, এদের কাঁচা। রসের কোনো ঘাটতি ঘাটতি থাকবে না। থাকবে না। আচ্ছা এই চারা কি রাখছেন? হ্যাঁ, চারা আছে, চারা আছে, হ্যাঁ। কেমন দাম রাখবেন? 150 টাকা। 150 টাকায় তাহলে সুইট ম্যান্ডারিন পাওয়া যাবে, হ্যাঁ। তাই তো? দাদা এটা কমলার কোন জাত? এটা সে দার্জিলিং অরেঞ্জ, দার্জিলিং জায়ান্ট অরেঞ্জ। দার্জিলিং জাইন্ট অরেঞ্জ আমরা বলি, তাই তো? হ্যাঁ। বড় সাইজ হয়
এবং কুয়াগুলো অনেক বড় বড়। কুয়াগুলো অনেক বড় পারি, হ্যাঁ কুয়াগুলো অনেক বড়। পারলে আর গাছ নষ্ট হয়ে যাবে এবার। আর বৈদ্য নার্সারিতে লাস্ট 2 বছর ধরে দার্জিলিং জাইন্ট খাচ্ছি, একটা সেরা ভ্যারাইটি। তবে একসাথে এটাও বলে রাখা ভালো, এতে সানবার্ন এবং ডাইব্যাকের প্রবলেমটা একটু বেশি হয়, আপনাকে সঠিক পরিচর্যাটা কালার করতে হবে, তাই না? দেখুন কালারটা দেখুন, আর এক একটা কোয়ার সাইজ দেখুন, সাইজটা বড় হয় এই অনেক। দেখুন, এই হ্যাঁ, খাও। সম্বন্ধে আর কিছু বলা লাগবে না। দেখুন কেমন রসালো, কোয়াটা দেখুন কতটা। এখন যে বীজের পরিমাণ অনেক কম থাকে। আমি যে কোয়াটা বর্তমানে খাচ্ছি এর মধ্যে কোনো বীজই নেই। আমি যেটা খেলাম এটাও বীজ নেই। বীজটা একদমই কম, বীজটা একদমই কম, সুন্দর টেস্ট, মানে পুরো অথেন্টিক কমলা। একদম সেই বাজার থেকে কিনে খাওয়া কমলার মতো। আমি তো বলবো তার থেকে মিষ্টি। গাছ থেকে পেড়ে কমলা সদ্য বলতে খাচ্ছি। যা হ্যাঁ, বুঝি সেটা। আরো এটা রাখলে আশা করি আরো একটু বাড়বে। মিষ্টতা বাড়বে। এটা অবশ্যই রাখা যেতে পারে ছাদে, তাই না? হ্যাঁ। তবে প্রপার পরিচর্যা করতে হবে। আপনারা সবসময় জলটা বুঝে শুনে দেবেন, ওয়েলডেন সয়েলে লাগাবেন, আর কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড নিয়মিত প্রয়োগ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাতে রুট সিস্টেমটা ভালো থাকে এবং পাতায় ক্যাঙ্কার বা অন্য কোনো ফাঙ্গাস অ্যাটাক না না করতে হয়। পারে। হ্যাঁ এটা যদি আপনি পরিচর্যা করেন, এটাও ছাদে করা যেতে পারে। চারা চারা রাখছেন তো? হ্যাঁ, চারা আছে। কেমন দাম রাখছেন? 80 টাকা 80 টাকা। ছোট চারা। এবং এটা বৈদ্য নার্সারির যে একটা পরীক্ষিত জাত, লাস্ট 3 বছর ধরে আসি আমি, 3 বছর ধরে খাচ্ছি। এরপরে যে জাতটা আপনাদের দেখাবো, আমি এই জাতটা নিয়ে অনেক ভাবছি এই কারণেই, কমলার বাণিজ্যিক ভাবে হবে এরকম জাত এখনো পর্যন্ত কম আছে, কারণ আমাদের ওয়েদার আর মাটি। কিন্তু এর মধ্যে এই কিন্নুটাকে নিয়ে এগোনো যেতে পারে বলে আমার মনে হচ্ছে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এর অনেক বেটার, ডাইব্যাক, সানবার্ন এবং এই রুটের সমস্যা এইগুলো অনেকটা কম দেখা যাচ্ছে, তাই না? এটা হলো পাউ কিন্নু 1। পাউ মিন্স পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার থেকে কিন্নুর উপরে গবেষণা করে এই বেটার কিন্নুটা রিলিজ করা হয়েছে। কিন্তু নরমাল কিন্নু থেকে অনেক বেটার, কিন্তু অনেক বেটার। এবং এটাকে সিডটা কম করা হয়েছে গবেষণার ক্ষেত্রে, অনেকে সিডলেস কিন্নুও বলেন। হ্যাঁ, দুটো একটা বীজ থাকে কোনোটাই। তবে এখানে বলা যাবে না, কারণ এই গাছের আশেপাশে এত অন্যান্য লেবুর ভ্যারাইটি আছে, ক্রস পলিনেশনে কিন্তু আচ্ছা বীজটাও কিন্তু কম একটা পেয়েছি। কিন্নুতে কিন্তু অনেক বীজ থাকে, এখানে কিন্তু দেখুন একটাই বীজ, এখানে একটা বীজ, একটা বীজ। আচ্ছা এখানে একটা বীজ, এখানে একটা বীজ, দুটো বীজ আছে, দুটো বীজ থাকবে না। আচ্ছা আচ্ছা, সিডলেস মিন্স হলো সিড থাকবে না এমনটা নয়, কিন্তু সিডের পরিমাণ কম। খেতে যা সুন্দর, যা রসালো আর কালার। কাটো, সম্পূর্ণ খোসা ছুলে যায়, কাটা লাগে না। আচ্ছা আচ্ছা, ছিলে যায়। একটু দেখাও মানুষকে দেখাও। দেখুন বাজারের কিন্নুর থেকে এই কিন্নুতে কিন্তু অনেক অনেক ভালো খোসা ছাড়িয়ে যায়। খাও, স্বাভাবিক ভালোভাবে ছাড়িয়ে যায় এটা। এর দারুণ টেস্ট, দারুণ। নরমাল কিন্নুর থেকে আরো ভালো টেস্ট। অনেকে বাজারের কিন্নুর থেকে সুন্দর, অনেকটা বেশি মিষ্টি। অনেকটা আমরা বাজারে যদি কিনতে যাই, আমরা দেখে নিই স্কিনটা যদি প্রচন্ড প্লেন থাকে, কিন্নু ওটা নেওয়া যাবে না, কমলাটা নিতে হবে, কারণ ওটা টক মিষ্টি হয়। কিন্তু এই কিন্নুটা আমি বলবো সম্পূর্ণ উল্টো, পুরো মিষ্টি। একটু আগে যেরকম ওই লেবুটা খেলাম, ওটার মতোই মিষ্টি। দাদা তোমরা আমার সাথে একমত হবে কিনা আমি জানি না, আমার কিন্তু কিন্নু বহুবার খেয়েছি, কিন্নু থেকেও পাও কিন্নুর টেস্ট আরো বেটার লাগছে। আর মুখে দিলে যেমন কিন্নু তো ভালো, কিন্নু নিয়ে আমি বলছি না খারাপ, কিন্নুর মুখে দিলে মানে বীজ বাদে কেটে দেখাবো এই সঙ্গে। হ্যাঁ হ্যাঁ একদম তাই। ভিতরে কালারের পার্থক্য আছে। একটা কিন্নুর গাছের কাছে আসলাম, পারি? হ্যাঁ, এটা হচ্ছে নরমাল কিন্নু, নরমাল কিন্নুটা। এই দেখুন, সাইজে যাবেন না, কারণ এই যে কি পাউ কিন্নুটা আমরা পারলাম, এটার ফল অনেকও ছিল, গাছটা অনেক ছোট ছিল, তাই জন্য সাইজটা একটু কম হয়েছে। এতে যে ছোট নেই তা নয়, ছোটও আছে, ছোটও আছে, সাইজেরও আছে, এরকম সাইজেও হয়। আচ্ছা, অনেক পার্থক্য। এটা দেখুন, এটা এই যে ডান হাতে যেটা রয়েছে, এটা হলো নরমাল কিন্নুটা, বীজ অনেক বেশি। আর এটা একটু আগে কাটলাম পাউ কিন্নুটা, বীজ দেখুন, এটা প্রত্যেক কোয়াতে দুটো করে
একটা করে বীজ আছে, এটা কিন্তু বীজের নেই, দুটো বীজ ছিল তাই না? দুটো ছিল। আর এই খোসা মোটা আছে অনেক, খোসা অনেকটা, এই দেখুন অনেকটা মোটা, এর খোসাটা দেখুন অনেকটা পাতলা। এই দাদা এবার টেস্টও করতে চাইবো একটু, কেন খাও, খেয়ে একটু আগে যে কিন্নুটা খেলাম আর এটার মধ্যে কি ডিফারেন্স দেখো খেয়ে। অবশ্যই ডিফারেন্স, অবশ্যই মিষ্টিটা একটু বেশি এবং ফ্লেভারটাও ভালো। হ্যাঁ, পাউকিন্নুর ফ্লেভার এবং ফ্লেভারও বেশি, এর রসের পরিমাণটাও অনেক, রসের পরিমাণটাও বেশি। একটু ভালোভাবে দেখালে হ্যাঁ দেখুন রসে গ্যাদগেদে, এটা কিন্তু রস একটু কম, তবুও ভালো। আমি বলবো দুটোই করুন, আর যদি একটা করতে চান তাহলে পাউকিন্নু, কি বলেন? একটা করলে পাউকিন্নু। আর আর একটা দেখবেন অনেকে আবার বর্তমানে নরমাল কিন্নু দিয়ে পাউকিন্নু বলছে, এই যে পার্থক্যটা দেখেন, দেখুন অনেক পার্থক্য আছে, অনেকটা পার্থক্য। বীজ আছে, বীজ এখানে অনেক কম, অনেক রসালো, কালার দেখুন এটা অনেক ডিপ, এটা লাইট, একটু লাইট। এরপরে একটা সুইট অরেঞ্জের ভ্যারাইটির কাছে আসলাম। দাদা এটা নাম কি? কালাব্রিজ ওভাল। কালাব্রিজ ওভাল, বা অনেকে ওভালে কালাব্রিজ বলেন। তাদের বৈশিষ্ট্য একদম তো পেকে হলুদ হয়ে গেছে, এখন রস পারি তাহলে রস শোকায় না, তাই তো? এবং দাদা দেখতে পাচ্ছি শিকি চিহ্নটাও কিন্তু নেই, হয় না এতে। প্রথমে কি থাকে? না না না, আচ্ছা, হয়তো যদিও কোনো রকম দুটো একটাই থাকে, যেমন ক্রস পলিনেশন হয়ে যায় তার জন্য হয়ে যায়। আচ্ছা, তবে থাকে না। শেপটা কি একটু ওভাল টাইপের, তাই না? যার জন্য এর নামটা এরকম। আচ্ছা কাটো। এবং বলে রস শুকিয়ে যায়, অরেঞ্জিশ ইয়েলো, কিন্তু এক দেখুন ইয়েলো, শুধু ইয়েলো কালার না, অরেঞ্জ টাইপের। অনেকে রিভিউ দেয় যে রস শুকিয়ে যায়, তাদের কাছে আদৌ আছে কিনা সঠিক ভ্যারাইটিটা সেটা বলছে না। আমি কেটে দেখাচ্ছি রস শুকিয়ে যাচ্ছে কি। মুখ কাটলাম, কোন রস শুকানোর জায়গা আছে এতে? না, কাটো। আজ বলে রাখি ডিসেম্বরের 21 তারিখ। এই দেখুন, এই পুরোটা দেখাই। এই দেখুন রস কিন্তু শুকায়নি, যথেষ্ট রসালো। এই দেখুন, এই দেখুন এই পিছনের দিক, এটা সামনের দিক। এই কাটো। এর যে একটা ফ্লেভার, আর বাল্বগুলো এত সফট, পাল্পগুলো সফট এবং রসালো। দেখুন এই কোয়াটা দেখুন, ভালোভাবে দেখুন। খাই এবার। ও প্রথমে বলবো ফ্লেভারটা ইউনিক। ফ্লেভার, হ্যাঁ, হালকা টক মিষ্টি রয়েছে, পিওরলি মিশরীয় মালটা যেমন পিওর মিষ্টি, এটা টক মিষ্টি, ফ্লেভার সুন্দর এবং ভীষণ সফট। এটা ভ্যালেন্সিয়া গোত্রীয় মতো। ভ্যালেন্সিয়া গোত্রীয় মতো সেম। কাটার ভ্যালেন্সিয়া খেয়েছি, ভ্যালেন্সিয়া অলিন্ডা খেয়েছি, যেমন টক মিষ্টি সুন্দর একটা ফ্লেভার, এর মধ্যেও কিন্তু সেরকম রয়েছে। আর একটা ইউনিক ভ্যারাইটি আপনাদের দেখায়। দাদা এটা কি নাম? এটা সিমসিমিয়া নামে কেন আমাকে সিমসিমিয়া ম্যান্ডারিন বলে। আচ্ছা তাহলে ছেড়ো, এবার প্রথম হয়েছে, ঠিক আছে, প্রথম হয়েছে। খানিকটা ডেকোপনের মতো শেপ, কিন্তু ছোট ছোট। একটা ছিঁড়ছি, বাহ, এই যে শেপটা, এই দেখুন এর সামনে একটু উঁচু ঘটির মতো, তাই না? হ্যাঁ, কলসির মতন দেখতে, অনেকটা ডেকোপনের মতো দেখতে, কিন্তু ছোট ভাই। কাটো। কিন্তু এই নামে কোনো ম্যান্ডারিন নেই, ঠিক আছে, আমি দেখলাম খুঁজে পেলাম না। ওয়েট আছে, কিন্তু ওয়েট আছে, হ্যাঁ ওয়েট আছে। আশা করি রস থাকবে। হ্যাঁ, রস এখনই পড়ছে, তাই না? শুকায়নি রস, দেখা যাক কি রেজাল্ট করে। হ্যাঁ, একটা পড়ে গেল কাটতে গিয়েই। এই দেখুন। আচ্ছা, এবার তো খেয়ে দেখার পালা। আস্তে কাটো, তোমার ছুরিতে প্রচুর ধার। আর একটু কাটো, খুব একটা টেস্ট বুঝতে পারলাম না। খোসাটা একটু মোটা, খোসা মোটা। আগেই বলি রসের কোনো অভাব নেই, প্রচুর রসালো, কিন্তু তীব্র মিষ্টি বা নয়, টক মিষ্টি। আমার তো এটা এভারেজ লেগেছে, কারণ এর থেকেও অনেক ভালো ভালো আমরা একটু আগে টেস্ট করলাম। আমরা অ্যাফোরা টেস্ট করলাম, ফ্রিমন্ট করলাম, পাউকিন্নু করলাম। তবে আবার এটাও বলা যাচ্ছে এটা তো সম্পূর্ণ পাকিনি। এটাও ঠিক, এটাও ঠিক। এই ধরনের ভ্যারাইটি গুলো অনেকদিন রেখে তারপর খাওয়া উচিত। এটা পুরো কমলা হবে, আর যেহেতু বিদেশি ভ্যারাইটি, একটু শীত না পড়লে অরিজিনাল কালার এবং
টেস্ট আসে না, তাই না? সম্পূর্ণ তবে পাকেনি। এখন যেহেতু, যা হ্যাঁ, টেস্ট করলাম সেটা আপনাদের বললাম, প্রথম বছরের রিভিউ, তাও প্রথম আবার বছরের হ্যাঁ। রিভিউ। ওয়েট করা যাক নেক্সট ইয়ার বা এই ফল আছে এটা পাকলে দাদার চ্যানেল ফলো করবেন, বৈদ্য নার্সারি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা ফলো করবেন, আর দাদা নিশ্চয়ই এর রিভিউ চ্যানেলে হ্যাঁ, দিয়ে দেবো দেবেন। আমি পাকলে। আচ্ছা, এবার আপনাদের দেখাই আমার সব থেকে পছন্দের মুসাম্বির ভ্যারাইটি, মুসাম্বি বলুন বা মালটা বলুন বা সুইট অরেঞ্জ বলুন, আমার সব থেকে পছন্দের ভ্যারাইটি সেটা এই মিশরীয় মালটা। পছন্দ কারণ হলো এর ফলন, কারণ এর স্বাদ, কারণ এর কালার। দেখুন একটা পারি, এটা খুশি। হলুদ নয়, এটা একদম পুরো অরেঞ্জ হয়ে গেছে। এবং আর একটা ভালো লাগে, আরো কিছু সুইট অরেঞ্জ রয়েছে যেগুলোর রোগ, ডাই ব্যাক হওয়া, পাতা গ্রিন হয়ে যাওয়া, অর্থাৎ সাইট্রাস গ্রিনিং, এই সমস্যাটা দেখা দেয়। না, মিশরীয় কিন্তু এগুলো অনেক কম, ইন্ডিয়ান মুসুম্বিতে দেখা যায়, ইন্ডিয়ান মুসাম্বি দেখা যায়, কিন্তু এটাই অনেকটা কম এবং এটা একটা বাণিজ্যিক জাত। সবথেকে আচ্ছা। রস কোনো শুকানোর কোনো ব্যাপারই নেই, চান্সই নেই। চান্সই নেই। দেখুন, এই দেখুন রস, দেখুন, এই দেখুন সবথেকে যারা বেশি মিষ্টি খেতে চায়, এটা বেশি মিষ্টি যারা খেতে চায় এই। তাদের জন্য রিকমেন্ডেড মিশরীয়। খাও, তুমি খাও। আর বলা লাগবে না, খাচ্ছি মিশরীয় মালটা। পুরো চিনি। আর কিছু বলা লাগবে না, মিশরীয় মালটা সম্বন্ধে সবাই জানে মোটামুটি। দারুন চিনি। দারুন দারুন। মিশরীয় মালটা ভীষণ মিষ্টি স্বাদের একটি মালটা মুসাম্বির ভ্যারাইটি। এটা ছাদে তো অবশ্যই রাখতে হবে। যারা কমার্শিয়ালি বাগান করবেন বলে ভাবছেন, এই নিউ সেলার, কাটল গোল্ড, এই মিশরীয় মালটা মোটামুটি এবার এবছর থেকে আমি কমার্শিয়াল বলছি, কারণ আমি 3 বছর দেখা হয়ে গেছে এই নিয়ে। এবার আমি বলতে পারবো যে কমার্শিয়াল করতে পারবো। এটা অবশ্যই করা যেতে পারে। এবার দর্শক বন্ধুদের দেখায় অন্যতম চর্চিত এবং সেরা একটি জাত, আমাদের দেশীয় জাত ডেইজি অরেঞ্জ। দাদা এটা তাই তো? একটু একটু হাত দিয়ে দেখাও। সেরা কালার, সেরা কালার দেখুন, কি ব্রাইট কালার। দাদা এটা সম্বন্ধে একটু জানতে চাইবো। এটা তো এবছর আমার প্রথম হয়েছে, পুরো রিভিউ আমি দিতে পারবো না 3 বছর না হলে। তবে মোটামুটি এবার দেখলাম নভেম্বর অবধি রস আছে, নভেম্বরের পরে এদিন একটা কাটলাম, আমার চ্যানেলে রিভিউ দেওয়া আছে, দেখবেন। ডিসেম্বরের 16 তারিখে রস শুকানো শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। মোটামুটি নভেম্বরের মধ্যে কাটলে কোনো সমস্যা হচ্ছে না, নভেম্বরের পরে কাটলে ডিসেম্বর পড়লে হালকা হালকা রস শুকানোর প্রবণতা শুরু হচ্ছে। তাহলে ডেজিটা একটু আর্লি ভ্যারাইটি, এটা নভেম্বর মাসের মধ্যে শেষ করে। কমার্শিয়াল বাগান হোক বা ছাদ বাগান হোক, কয়েকটা ভ্যারাইটি আমি সবসময় বলি, তার মধ্যে এই ভ্যারাইটিটা, এটা হলো কাটল গোল্ড, ভারতীয় জাত। নাগপুরে প্রচুর, মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে চাষ হয় এই কাটল গোল্ড। দেখুন সাইজটা ভালো, ফলন ভালো হয় এবং কমার্শিয়াল একটি ভ্যারাইটি আছে নিউ সেলার। আচ্ছা, এর পাশে দেখায় নিউ সেলার। এই নিউ সেলারের একটা আপডেটেড ভেরিয়েন্ট হলো কাটল গোল্ড। আর এই দেখুন নিউ সেলার, বেশ কয়েকটা ফল রয়েছে, তাই না দাদা? একটা পারবো নাকি? হ্যাঁ, এটাই পারি। হ্যাঁ, এই হলো নিউ সেলার। সাইজটা কিন্তু যথেষ্ট ভালো। মিশরীয় মালটা বা ইন্ডিয়ান সিকি মুসাম্বির থেকেও এই নিউ সেলার, কাটল গোল্ড বা ফুলে মুসাম্বি, এর সাইজ বড় হয়, তাই না? কিন্তু ফুলে মুসম্বির কিন্তু রস শুকিয়ে যাচ্ছে, রস শুকিয়ে যাচ্ছে, থাকবে না, এতদিন থাকবে না। ফুলে মুসাম্বির লাগালে মোটামুটি নভেম্বরে শেষ করতে হবে, তাই না? অক্টোবরে শেষ করলে আরো অক্টোবরে শেষ করলে বেটার হয়। অনেক সাইজে বড়, কিন্তু রসটা শুকিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এটাও কিন্তু মোটামুটি ডিসেম্বরের এই 15-20 তারিখের মধ্যে শেষ করতে হবে, তাই না? 15-20 তারিখ ডিসেম্বরের মধ্যে শেষ করা ভালো। হালকা প্রবণতা দেখা যাচ্ছে শুকানো, পুরো শুকায়নি, কোন রকম বোঝা যাচ্ছে। একটু একটু রস কমছে, এখনো শুকায়নি। 21 তারিখ ডিসেম্বরের, এখনো যে মুসাম্বি লেবু ফুল বেরোনো শুরু হয়ে যাবে গাছে, খাওয়া যাচ্ছে, এটাই বলো কেমন? ভালো, দারুণ মিষ্টি। এগুলো ছোটবেলা থেকে খেয়ে আমরা মানুষ হয়ে গেছি। একদমই তাই, আমরা ছোটবেলা থেকে এই কাটল গোল্ড, ফুলে মুসাম্বি, এই নিউ সেলার, এগুলো খেয়েই বড় হয়েছি। এর স্বাদ সত্যি অসাধারণ। এগুলো ছাদে অবশ্যই রাখুন, এবং যেহেতু ভারতীয় জাত তাই আমি আরো বেশি করে রিকমেন্ড করি এই নিউ সেলার, কাটল গোল্ড, ফুলে মুসাম্বি, এগুলো অবশ্যই ছাদে রাখুন। তার সাথে কমলা ভ্যারাইটি গুলোর মধ্যে আপনারা ডেইজি রাখুন, ফ্রিমন্ট রাখুন, অ্যাফোরার রাখুন, পাউকিন্নু রাখুন,
এরকম প্রচুর ভালো ভালো ভ্যারাইটি এসে গেছে। আর বৈদ্য নার্সারিতে মাদার গাছ রয়েছে, অথেন্টিক ভ্যারাইটি আপনারা এই বৈদ্য নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। ভিডিও শেষ করার আগে এই বৈদ্য নার্সারির অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আরেকবার জানতে চাইবো দাদা। আমার অ্যাড্রেস হলো রানীহাটি, জায়গাটার নাম রানীহাটি, দক্ষিণ পাড়া, দেগঙ্গা থানা, উত্তর 24 পরগনা। আচ্ছা, কেউ যদি ফোন নাম্বারটা 9083148210। আর আমার বৈদ্য নার্সারিতে এই প্রথম আসা নয়, বহুবার এসেছি, অন্তত বছরে 3-4 বার করে আসা হয়ে যায়। আর এখানে আমার ভালো লাগার কারণ মাদার গাছ দেখে তারপরে ফল টেস্ট করে ভালো হলে সেটার চারা তৈরি করা হয়, এবং বৈদ্য নার্সারিতে ইউনিক ভ্যারাইটি নিয়ে কাজ করা হলেও ফল না দেখে সেটাই চারা তৈরি করা হয় না। এটা খুব ভালো লাগে। আর যে প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।